স্পিচ বা ন্যারেশন দু রকমের, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকে, আর ইনডাইরেক্ট স্পিচে কোনো ইনভার্ট কমা থাকে না। আজকে আমরা কয়েকটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার মধ্যে দিয়ে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সহজে আমরা শিখে নেব। চলো দেখো, আমি এখানে লিখেছি দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য স্কাই ইজ ব্লু। এই দ্য স্কাই ইজ ব্লু এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, সুতরাং আমরা বুঝতেই পারছি এটা একটা ডাইরেক্ট স্পিচ। এবারে দেখো, আমরা এই ডাইরেক্ট স্পিচটাকে ডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকে। কোথায়? রিপোর্টিং স্পিচ, যার মধ্যে রিপোর্টিং ভার্ব থাকে, রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব, এসব বড় বড় টার্মস না ভেবে আমরা এগুলোকে আমাদের নিজের মতো সহজ করে বোঝার চেষ্টা করব। তাই জন্য আমি এই ইনভার্টেড কমার মধ্যে থাকা ভার্বটাকে ভেতরের ভার্ব লিখেছি, আর ইনভার্টেড কমার বাইরে থাকা ভার্বটাকে বাইরের ভার্ব লিখেছি। ওকে, এবং কথাটা যে বলছে সেই বক্তা, আর যাকে বলছে মানে যে শুনছে সে শ্রোতা, আমরা এইভাবে জিনিসগুলোকে সহজ করে ভাগ করে নিয়েছি। তাহলে বক্তা এখানে দ্য টিচার, সেড টু ইনভার্ট কমার বাইরের ভার্ব, আমরা একে বাইরের ভার্ব বলেই ডাকবো। আর দ্য স্টুডেন্টস শ্রোতা, যারা শুনছে। দ্য স্কাই ইজ ব্লু, এই ইনভার্ট কমার মধ্যে এই কথাটা বক্তা বলেছেন, এর মধ্যে যে ভার্বটা আছে সেটাকে আমরা ভেতরের ভার্ব বলেই ডাকবো। ঠিক আছে, তাহলে এটা একটা ডাইরেক্ট স্পিচ। এবারে এই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার নিয়ম কি, সেই নিয়মগুলো তোমরা প্রথমে খাতায় আগে নোট করে নিও, নোট করে তারপর প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই ন্যারেশন চেঞ্জ নিজেরা করতে পারবে, একদম কনফিডেন্টলি করতে পারবে। ওকে, তা আমি আগে তোমাদেরকে নিয়মটার সঙ্গে পরিচয় করিয়ে দিই। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি এখানে যেটা প্রথম লিখেছি সেটা হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু, অর্থাৎ আকাশ নীল। এটা একটা চিরন্তন সত্য কথা। এই নিত্য সত্য বা চিরন্তন সত্য কথা যদি থাকে ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে তোমরা শুধু এই কমাটা আর ইনভার্টেড কমাটা তুলবে, এখানে একটা দ্যাট বসিয়ে দেবে, আর তোমাদের কিচ্ছু করতে হবে না, বাকি যা আছে বসিয়ে দাও। মানে কি বললাম, এই কমা আর ইনভার্ট কমা তুলে এখানে একটা দ্যাট বসাও, তাহলেই এটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। ওকে, এবারে দ্যাট সমস্ত ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে দ্যাট বসবে। কোথায় কোথায় বসবে না এটা জেনে নাও। দেখো, যদি প্রশ্ন বাক্য হয় দ্যাট বসবে না, আর আদেশ উপদেশ বাক্য হলে দ্যাট বসবে না। এই প্রশ্ন বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর আদেশ উপদেশ বাক্য মানে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রশ্ন বাক্য আর আদেশ উপদেশ বাক্য হলে দ্যাট বসবে না। বাকি সমস্ত ন্যারেশনের সমস্ত ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় দ্যাট বসবে, কমা আর ইনভার্ট কমা উঠে যাবে, ঠিক এই মাঝখানটায় দ্যাট বসবে। তাহলে চিরন্তন সত্য থাকলে কি করব আমরা, না শুধু কমাটা ইনভার্ট কমা তুলে দেবো, এখানে দ্যাট বসেই দেবো, তাহলেই সেন্টেন্সটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে যাবে। ওকে, এরপর আসি টেন্স কখন চেঞ্জ হবে। টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা ইনডাইরেক্ট স্পিচে টেন্স কিভাবে পরিবর্তন করব। আমি দেখো তিনটে কলম দেখতে পাচ্ছ নিয়মে আছে। একটা লেখা আছে বাইরের ভার্ব, মানে আমরা যেটাকে বাইরের ভার্ব, এটা ভেতরের ভার্ব পরের কলমে ভেতরের ভার্ব, আর বাইরের ভার্ব কি থাকলে, ভেতরের ভার্ব কি থাকলে পরিবর্তন কি হবে তার পাশে লেখা আছে। লক্ষ্য করো কি লেখা আছে, প্রথমেই লেখা আছে যে যদি বাইরের ভার্ব প্রেজেন্ট হয়, দেখো এখানে প্রেজেন্ট আছে, বাইরের ভার্ব প্রেজেন্ট হয় বা বাইরের ভার্ব ফিউচার হয়, উইল সে ফিউচার হয়, তাহলে ভেতরের ভার্ব যা ইচ্ছা টেন্সে থাক, কোনো পরিবর্তন হবে না লেখা আছে। তাহলে বাইরের ভার্ব যখনই প্রেজেন্ট বা ফিউচারে থাকবে, ভেতরে কি ভার্ব আছে মানে ভার্বের কোন টেন্স আছে তোমার দেখার দরকার নেই, জানবে কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? দেখো দ্বিতীয় নিয়মে কি লেখা আছে, যদি বাইরের ভার্ব পাস্ট হয়, বাইরের ভার্ব পাস্ট হয় আর ভেতরেরটা প্রেজেন্ট হয়, দেখো এখানে ভেতরেরটা প্রেজেন্ট আছে, তাহলে প্রেজেন্টে যে ফর্মে আছে সেটা শুধু পাস্ট করে দাও, প্রেজেন্টে যাতে আছে সেটা শুধু পাস্ট করে দাও। মানে এখানে দেখো বাইরেটা পাস্ট, ভেতরটা প্রেজেন্ট, তাহলে কি করব, চেঞ্জ হবে কি, এই গোটা শুধু এর পাস্ট হয়ে যাবে, মানে গোটা ওয়েন্ট হয়ে যাবে। ওকে,
বাইরেরটা যদি পাস্ট থাকে তারপরেই লেখা আছে দেখো, বাইরেরটা পাস্ট, ভেতরেরটা যদি শ্যাল বা উইল থাকে মানে ফিউচার থাকে, শ্যাল বা উইল থাকলে তাহলে কি করতে হবে, শুধুমাত্র শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড করে দাও, আর টেন্স নিয়ে চিন্তা করতে হবে না। টেন্সের পরিবর্তন একদম ওই যে কলমে লিখে দিয়েছি ওই কলমেই হয়ে যাবে। ওকে, তাহলে বাইরে পাস্ট, ভেতরে শ্যাল বা উইল থাকলে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড করবে। ক্লিয়ার? এবারে 3 নম্বর নিয়ম দেখো, যেখানে বাইরে পাস্ট ভেতরেও পাস্ট থাকলে কি হবে, বাইরে পাস্ট দেখো এখানে ভেতরেও পাস্ট আছে, বাইরে পাস্ট ভেতরে পাস্ট থাকলে পরিবর্তনের দুটো নিয়ম দেখিয়েছি। কি? 1 নম্বর নিয়মে যদি V2 থাকে, V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাহলে কি করবে, পরিবর্তন কি করবে না হ্যাড বসাবে আর ভার্বের থার্ড ফর্ম করবে। যেমন এখানে আছে দেখো, বাইরে পাস্ট ভেতরেও পাস্ট, এবং ভেতরে যে পাস্টটা আছে সেটা কি আছে দেখো, V2 আছে, তাহলে এটাকে কি করবে, হ্যাড দিয়ে ভার্বের থার্ড ফর্ম করবে, মানে এটা হবে হ্যাড রিসিভড। ওকে, বাইরে পাস্ট ভেতরে পাস্ট, দেখো বাইরে পাস্ট ভেতরে পাস্ট, দ্বিতীয়টা কি লেখা আছে না, যদি ওয়াজ বা ওয়্যার থাকে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকে, এখানে তাই আছে ওয়্যার আছে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তখন কি করতে বলেছি, চেঞ্জ কি হবে না হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তাহলে আমরা এখানে কি করব, হ্যাড বিন প্লেয়িং হলো। তাহলে টেন্সের পরিবর্তন জাস্ট এইটা মনে রাখলেই হবে, একদম ওই কলমটাকে ছবির মতো মনের মধ্যে গেঁথে নাও, আর কোনো সমস্যা হবে না, প্র্যাকটিস করতে থাকো, পেরে যাবে। আর যদি ন্যারেশন সম্পর্কে আন্তরিকভাবে চাও যে সমস্ত রকমের ন্যারেশন শিখবো, তাহলে আমার এই চ্যানেলের ন্যারেশন চেঞ্জ প্লেলিস্টে গিয়ে যতগুলো ভিডিও আছে সেগুলো দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের সেন্টেন্সের ওপর একদম ন্যারেশন চেঞ্জ বিশদে আলোচনা করা আছে, এবং খুব ধীর স্থিরভাবে আমি সেখানে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, এরপর আমরা পেয়ে গেলাম তাহলে টেন্সের পরিবর্তনের নিয়ম। আর কি নিয়ম আছে না, প্রোনাউনের পরিবর্তনের নিয়ম। কি লেখা আছে দেখো, প্রোনাউনের পরিবর্তনের নিয়ম লেখা আছে যে ফার্স্ট পারসন বক্তার পার্সনে চেঞ্জ হয়, ফার্স্ট পারসন চেঞ্জ তো হবে এইগুলো শব্দ ইনভার্টেড কমার মধ্যে যে আছে তাদের চেঞ্জ, ঠিক আছে। বাইরে শুধু কি চেঞ্জ হয় না, সেড টু থাকলে টোল্ড হয়, সেড টু থাকলে টোল্ড হয়, আর টোল্ডের পর শ্রোতা অর্থাৎ অবজেক্টটা বসে যায়, ঠিক আছে। সেড টু থাকলে টোল্ড করবে, আর যদি শুধু সেড থাকে সেডই রাখবে, বাইরে এই চেঞ্জ হয় আর কিছু হয় না। যা চেঞ্জ হয় তো ভেতরে। তাহলে এই ভেতরে কি বলছিলাম যে প্রোনাউনের পরিবর্তন কি হবে, দেখো ফার্স্ট পারসন হলে সবসময় বক্তার পার্সনে চেঞ্জ হবে, এখানে ফার্স্ট পারসন আই, আই এগুলো ফার্স্ট পারসন, তাহলে বক্তার পার্সনে চেঞ্জ হবে, এখানে আই, বক্তাকে যতীন, যতীন কোন পার্সন, থার্ড পারসন, তাহলে আইটা থার্ড পারসন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমিটা, আইটা থার্ড পারসন মানে সে হয়ে যাবে, আমিটা সে হবে, তাই তো, থার্ড পারসন হি, সে হবে। এখানে আই বক্তার পার্সনে চেঞ্জ হবে মানে হি, হি তো থার্ড পারসন, তাহলে আইটা হি হয়ে যাবে। আচ্ছা, এবারে বলা আছে সেকেন্ড পারসন শ্রোতার পার্সনে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন মানে ইউ, ইউ কার পার্সনে চেঞ্জ হবে না, শ্রোতার পার্সন, মানে শ্রোতাকে দেম, দেম কোন পার্সন, থার্ড পারসন, তাহলে ইউটা থার্ড পারসন হয়ে যাবে, অর্থাৎ তোমরাটা তারা হয়ে যাবে। বোঝা গেল? তোমরাটা তারা হয়ে যাবে, অর্থাৎ এটা ইউটা দে হয়ে যাবে, ঠিক আছে। আর থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না বলেছি, যেমন এখানে সি থার্ড পারসন আছে, কোনো পরিবর্তন হবে না, সি সি থাকবে। বোঝা গেল? আর স্থান বা কালের পরিবর্তন, দেখো এখানে একটা কাল আছে, সময় বলছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে আমি কি বলেছি, দ্য প্রিভিয়াস ডে, নাও থাকলে দেন ইত্যাদি, ওই যে লিস্টটা আছে একদম সবথেকে প্রয়োজনীয় যেগুলো সেগুলো আমি ওখানে লিখেছি, আরও এরপরে নিয়ম আছে। আমি বললাম বিস্তারিত জানতে হলে, বিস্তারিত শিখতে গেলে তোমরা ওই ন্যারেশন চেঞ্জ প্লেলিস্টে গিয়ে দেখো। যাক, ইয়েস্টারডে থাকলে এটা কাল সময়, তাহলে দ্য প্রিভিয়াস ডে। এই তিনটে যে নিয়ম, টেন্সের নিয়ম, স্থান ও কালের নিয়ম, আর প্রোনাউনের নিয়ম, অর্থাৎ পার্সনের চেঞ্জের নিয়ম, এটা যদি মনে রাখো আর কিছু ব্যাপার নেই, তোমরা নিজেরাই করতে পারবে। চলো এবার আমরা নিজেরা এর উত্তরগুলো করে ফেলি। নিয়ম তো জেনে গেলাম। তাহলে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট দ্য স্কাই ইজ ব্লু, তাহলে আমি বলেছি যা আছে তাই বসিয়ে দাও। দ্য টিচার সেড টু থাকলে টোল্ড বলেছি, টোল্ড
দ্য স্টুডেন্টস, তারপর দ্যাট বলেছি, কমা তুলে দিয়ে, ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে শুধু দ্যাট বসিয়ে দাও, বাকি যা আছে এবার বসিয়ে দাও। দ্যাট দ্য স্কাই ইজ ব্লু, ঠিক আছে। আকাশ নীল, এটা চিরসত্য। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, চিরসত্য। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা সত্য। এই জাতীয় পশ্চিম অস্ত যায়, এটা সত্য। এগুলো যে চিরসত্য সব এরকমভাবে শুধু ইনভার্ট কমা আর কমা তুলবে, দ্যাট বসিয়ে দেবে, যোগ করে দেবে, হয়ে যাবে ন্যারেশন। ওকে, পরেরটা, যতীন সেজ আই এম টায়ার্ড। দেখো তাহলে এটা কি করব, যতীন, এক্ষেত্রেও কোনো চেঞ্জ নয়, যেহেতু বাইরে প্রেজেন্ট আছে, তাহলে যতীন সেজ দ্যাট, কিন্তু টেন্সের চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু পার্সেন্ট তো চেঞ্জ হবে। আইটা ওই যে বললাম বক্তার পার্সেন্টে চেঞ্জ হবে, অর্থাৎ যতীনের পার্সেন্ট, যতীন মানে থার্ড পার্সেন্ট, আইটা হি হবে, একটু আগে বলছিলাম। তাহলে দ্যাট হি, হি এর পর নিশ্চয়ই এম হবে না, হি এর পর তাহলে ইজ হবে, টেন্সের পরিবর্তন হবে না। হি ইজ টায়ার্ড, বোঝা গেল? তাহলে যতীন সেজ দ্যাট হি ইজ টায়ার্ড। পরেরটা, হি উইল সে, এখানেও তাই একই হবে, হি উইল সে দ্যাট, আইটা আবার এর পার্সেন্টে চেঞ্জ হবে, মানে হি ক্যান প্লে দ্য পিয়ানো, প্লে দ্য পিয়ানো, তাই তো? কোনো চেঞ্জ হবে না, বাইরে তো প্রেজেন্ট বা ফিউচার, তাহলে কোনো চেঞ্জ হওয়ার ব্যাপার নেই টেন্সের। তিনেরটা, বাইরে পাস্ট, ভেতরে প্রেজেন্ট আছে, মানে ওরই পাস্টে করে দেবো, তাহলে হি সেড দ্যাট, হি সেড দ্যাট। তাহলে সি আছে, থার্ড পার্সেন্ট, চেঞ্জ হবে না, সি থাকবে। গোজ আছে, এটা প্রেজেন্ট, বাইরে পাস্ট, ভেতরে প্রেজেন্ট, মানে ওরই পাস্টে চলে যাবে, তাহলে গোটা ওয়েন্ট হবে, তাহলে সি ওয়েন্ট টু স্কুল ডেলি, বোঝা গেল? তাহলে হি সেড দ্যাট সি ওয়েন্ট টু স্কুল ডেলি। আই সেড টু দেম ইউ উইল গেট ওয়েট, এখানে বাইরে পাস্ট, ভেতরে ফিউচার আছে, উইল আছে, মানে উড হবে, আর কিছু নয়। তাহলে আই সেড টু দেম, আই সেড টু থাকলে কি বললাম, টোল্ড, তাহলে আই টোল্ড দেম, টোল্ডের পর টু হয় না, এটা মাথায় রেখো। আই টোল্ড দেম দ্যাট, সবসময় দ্যাট কানেক্টর। ইউ থাকলে কি বলেছি, শ্রোতার পার্সেন্টে চেঞ্জ হবে, তাহলে দেমের, দেম হচ্ছে থার্ড পার্সেন্ট, শ্রোতা, তাহলে থার্ড পার্সেন্টে চেঞ্জ করো ইউটাকে, তাহলে তোমরার জায়গায় তারা হবে, দ্যাট দে, উইলটা উড গেট ওয়েট, তাহলে আই টোল্ড দেম দ্যাট দে উড গেট ওয়েট। ওকে, 5 নম্বর, দেখো এটা পাস্টে আছে, বাইরে, ভেতরে পাস্ট, পাস্টটাকে খেয়াল করো, ওই যে ভি টু আছে, তাহলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাই তো? তাহলে হি সেড দ্যাট, আই আছে, আই বক্তার পার্সেন্ট, মানে হি এ চেঞ্জ হবে, অর্থাৎ হি হ্যাড রিসিভড, হি হ্যাড রিসিভড আ লেটার। এবারে ইয়েস্টারডে আছে, শুধু ওর জায়গায় দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ওকে, কমপ্লিট। এরপর বাইরে পাস্ট, ভেতরে ওই যে ওয়াজ বা ওয়ার ভার্বের আইএনজি থাকলে কি হবে না, হ্যাড বিন ভার্বের আইএনজি, তাহলে এটা করবো দে সেড, সেড দ্যাট। উই আছে ফার্স্ট পার্সেন্ট, বক্তার পার্সেন্টে চেঞ্জ হবে, বক্তা এখানে দে থার্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট চেঞ্জ হলে আমরাটা তারা হবে, তাহলে দে হ্যাড বিন বলেছি, হ্যাড বিন প্লেইং ক্রিকেট। ওকে,